হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেল একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার বাবা মায়ের 25th অ্যানিভার্সারি গেছে অনেক দিন আগে, জানুয়ারিতে, কিন্তু তখন মানে বিভিন্ন কারণের জন্য সেলিব্রেট করা হয়নি। তাই এখন যেহেতু সবাই বাড়িতে রয়েছে, তো বাবা বললো চল এখনই করে দেওয়া যাক। আজকে গাছ থেকে পুঁই শাকগুলো পেরেছি, আগাগুলো বড় হয়েছিল, পুঁই শাকগুলো পেরে নিয়েছি, ওগুলো আমি এখন সবজিগুলো কেটে নিই। ততক্ষণ আন্টি এখানে মাটন ছিল, ও মাটনটাকে ম্যারিনেট করে রাখছে। ম্যারিনেট কি দই টই কিছু না, জাস্ট মশলাগুলোর সাথে পেঁয়াজের সাথে একেবারে মিশিয়ে রাখে। মাও যখন মাটন বানায় এইভাবেই বানায়, তো এইভাবে বানালে বেশি ভালো হয়। আর বাবা রানাঘাটের, আমাদের রানাঘাটে একটা দোকান থেকে নিয়ে আসে, সবসময় ওই দোকানটা থেকে আনে। ওই জন্য মাটনটা মানে কনস্ট্যান্টলি খুব ভালো বিক্রি করে ওই দোকানটায়, রথতলার ওখানে একটা দোকানে। আজকের দিনটা ভীষণ মজার, বুঝতেই পারছো, সেই কবেকার ডেট আজকে আমরা সেলিব্রেট করব। ভেবেছি একটা ছোট্ট কেক নিয়ে আসবো, আর খাওয়া দাওয়া তো হবেই সবাই মিলে। তো ভিডিওটা শেষ অবধি সবাই দেখো, কেউ স্কিপ করো না। আন্টিদের ঘরের রুমটায় না ছাদটায় ড্যাম পড়ে গেছিলো, তাই জন্য কিছু ওখানে কাজ চলছে। তো রান্নাঘরের ওখানটায় কাজ করা যাচ্ছে না, তাই মা এখন কিছুদিন 2-3 দিনের জন্য আর কি সিঁড়িঘরে রান্না করছে, খোলামেলা অবস্থাতে। মানে ওখানে রান্না করে করে অভ্যাস হয়ে গেছে, তো এখানে রান্না করছে একটু অন্যরকম লাগছে। মা অন্য কাজ করছিলো, তাই আমি ভাবলাম আমি সবজিগুলো কেটে নিই ততক্ষণ। আর এক গাদা পুঁই ডাঁটা কেটে এনেছি, এই কাটতে আমার টাইম লাগবে, আমার একটু বেশি টাইম লাগে এমনি সবজি টবজি কাটতে। তো ম্যারিনেশন হয়ে গেছে, এটা এখন রেখে দেবে, তার আগে পুঁই শাকটা হবে, দেন ওটা তরকারিটা বানাবে মা। আজকে উল্টো রথ উপলক্ষে আমাদের পাড়ায় হচ্ছে খুঁটি পুজো। খুঁটি পুজোর জন্য 3-4 দিন আগের থেকে মাইক বাজছে। এখনো মাইক মানে আজকে কমপ্লিট হলে তারপরে হয়তো মাইক বন্ধ হবে, একটু পরে শোভাযাত্রা বেরোবে। আমি জানি না কতটা সাউন্ড শোনা যাবে, কারণ এত জোরে ওইদিকের আওয়াজ হচ্ছে, আর এদিকে এখন রান্না বসবে। আমি সকাল থেকে একটু পড়তে বসেছিলাম, কিন্তু এখন আর পড়া হবে না, পরে আবার পড়তে বসবো। আগে পুঁই শাকটা হবে, তারপরে মাংসটা হবে। ক্যালেন্ডারে দেওয়া রয়েছে কালকে, আর এরা সবাই আজকের হিসাবে মানে সেলিব্রেট করছে। জানি না বাবা, বুঝতে পারছি না কিছু। হ্যাঁ, 9 দিন হচ্ছে আজকে, ওই জন্য মনে হয় আজকে করে দিচ্ছে। দিনের বেলা লাইট জ্বালিয়ে রান্না করতে হচ্ছে, নাহলে অন্ধকার অন্ধকার লাগছে। আমরা ওইদিকে কাজ করছিলাম, মা এদিকে পুজোর জিনিসপত্র সব গুছিয়ে ভালো করে সুন্দর করে পুজো দিকে নেবে, তারপর রান্না করতে বসবে। এত বড় আম এনেছে, দেখলাম না। কত দাম নিয়েছে একটা? আমি বসেছিলাম পুঁই শাক। কেমন খেতে? মিষ্টি খেয়ে উঠেই ফল খাচ্ছ, আগে কিছু খেলে মুখে দিলে? এত বড় বড় এক একটা ফালি হয়েছে, বাপরে বাপ। কত করে কিনেছে? এই দেখো আটিটা আমার হাতের সাইজের থেকেও বড়। এদিকে ওরা রান্না করুক, আমি যাই স্নান করব, রেডি হব, রাজের সাথে বাজারে যাব। বাজারে গিয়ে কেকটা নিয়ে আসি এখনই। বিকেলবেলা একটা পড়ানো আছে, পড়ানো থাকলে আবার দেরি হয়ে যাবে ওদিক থেকে যেতে গেলে, তাই এখনই একেবারে রেডি হয়ে যাব, নিয়ে চলে আসবো। ও যাচ্ছিল বাজারে কি কারণে, তাই আমি বললাম তুই একা একা কেন যাবি, আমিও যাই, চ একসাথে। মায়ের তো রান্নাও হয়ে গেল, আমরা স্নান মশলাটাকে কম হয়ে গেছে, না সিদ্ধ হবে না। দুটো মিট মশলা, এখানটা রান্না হয়। যে বারান্দাটার অবস্থা দেখো, ওই জন্যই আজকে রান্নার জায়গাটা ওখানটায় শিফট হয়েছে। ওয়েদারটা বেশ ভালো ছিল সকাল থেকে, বাট একবার দুবার মানে যখন খুশি 5 মিনিট 10 মিনিটের জন্য বৃষ্টি আসছিল, মেঘ প্রচণ্ড করছিল, মনে হচ্ছিল যেন প্রচুর বৃষ্টি হবে। আমি আর রাজ আজকে বৃষ্টিতে ভিজে স্নান করেছি। একটুখানি বৃষ্টি হয়েছে 5 মিনিটে, তারপর দেখলাম রোদ উঠে গেছে। থাক, ওইটুকুই ছিল, চল স্নান করে নিয়ে আবার। বাবা চালটা কম আছে। এই পাপড় জিলাপি খেতে যাবি? পাপড় জিলাপি খেতে এতক্ষণ ঘুরে আসতে দুবার। সাইকেলের চাবি কোথায়? আমি সাইকেল চালাইনি অনেকদিন। আমাদের এদিক দিয়ে আসবে, তারপরে দেখতে পারবো। আমার জুতো কোথায়? এই আমার জুতো কোথায়? আমরা যতক্ষণে বাজার থেকে এসেছি ততক্ষণে রান্না বান্না কমপ্লিট। ভাত পুঁই শাক হয়েছে, সব সবজি টবজি দিয়ে। আর এই যে
লাল লাল ঝাল ঝাল মাটন কষা হয়েছে। মাটনটার কালারটা যা দারুণ আসে না, এই দোকানটার মাংসটাই প্রচণ্ড ভালো থাকে। আমি তাই মাকে বললাম আমাকে একটা না লিগ পিস দেবে। সবার খাবার বের করে নিলে খাওয়া দাওয়া করবো। আর বিকেলবেলা আজকে পড়ানো আছে, পড়িয়ে এসে তারপরে কেক কাটিং হবে। পড়িয়ে চলে এলাম একটা। সানভি শুভদের আজকে পড়া বন্ধ রেখেছিলাম, বললাম অন্যদিন পড়িয়ে দেবো। কেক কাটার পরে আমরা এখন যাবো একটু সবাই মিলে মেলায়। তাই বাবান পড়ছিল আর আমরা সবাই মিলে ওয়েট করছিলাম কখন ওর পড়া শেষ হবে। পড়াটা শেষ হলে কেক কেটে তারপরে আমরা সবাই মিলে মেলায় যাব আজকে। দীপ পড়াতে এসেছিলো, ওরও প্রায় পড়ানো শেষ। বাবা মা বসবে কেক কাটতে। চলো। হ্যাঁ বসে যাও। হ্যাঁ ওটা জ্বালাও তো, পাখাটা অফ কর, পাখাটা অফ কর তো। দেশলাই দাও মা আন্টি, তুমি জ্বালাও। না না ওটা ইয়ে, এই তুই যাবি ওখানে, উঠে যা। হ্যাঁ তুমি জ্বালাও, ওখানটা জ্বালাও, আগে জ্বালাবো তারপর তো। তুমি দাও না, পড়বে না ওটা, ইয়ের মতন ফুলঝুরির মতন উঠবে। তুই এদিকে এসে কর, অত দূর থেকে কি করছিস? দাও হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। আস্তে কাটো, হ্যাঁ কাটো, যতবার খুশি কাটো। 7 পিস হবে? এত বড় কেক 7 পিস কে খাবে? হ্যাঁ হ্যাঁ এখন কেটে খাওয়ার মতো 7 পিস করো। তো কত ধুয়ো হয়ে গেল। তোমরা খেয়ে নাও, হয়ে গেছে। নাও চলো 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 বেরো, নাহলে আর আজকে একটা ছিল উল্টো রথ। তার মধ্যে রাত্রিবেলা প্রায় 9টা নাগাদ আমরা বেরিয়েছিলাম মেলায়। মেলায় খুব একটা ভিড় তখন আর ছিল না, বাট আমরা সবাই মিলে একসাথে অনেক দিন পর বেরোলাম টোটোতে করে। এই যে সবাই মিলে বসে পড়েছি আর মেলায় যাচ্ছিলাম। রাস্তাতেও বেশ ভালোই ভিড় ছিল, বাট মেলায় গিয়ে দেখলাম ঠাকুর ছিল না, যেহেতু পুরো মেলাটাই ফাঁকা ফাঁকা লাগছিল। রাজ এসেছিলো, রাজের খুব ইচ্ছা ছিল নাগরদোলায় চড়ার। অনেক দিন আমিও চড়তে পারি না, কেউ আমার সাথে চড়তে চায় না, সব বন্ধুরাই ভয় পায়। যাই হোক কী জানি কী জন্য ভয় পায় ওরা এতটা। আমি আর আজ চড়েছি, আমি একটু একটু ধরুন প্রথম প্রথম ভয় পাচ্ছিলাম, তারপরে তো ওটা ঠিক হয়ে গেছে। তো বেশ এক্সাইটেড লাগছিল, অনেক দিন পর চড়বো, অনেক দিন আগে একবার চড়েছিলাম। এবার যাব বাড়ি। তো চলো আসি আজকে, খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।